ভাই তো কারমা গ্রুপের শেহজাদ চৌধুরী। তোদের সবাইকে 1 মিনিটের সময় দিলাম। 1 মিনিটের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ওনাদেরকে ফিরিয়ে দিবি। আর এই এলাকার ত্রিসীমানা যাতে তোদেরকে না দেখি, আর যদি দেখি তাহলে তোদের জামা কাপড় এখানে পরে থাকবে, কিন্তু তোরা থাকবি না। বাবা আপনার যে কি বলে ধন্যবাদ দেবো, আপনি এতগুলা বুড়া মানুষের জীবন বাঁচাচ্ছে, আল্লাহ আপনার মাথায় রাখবো। কি বলেছিলাম না কাজ হয়ে যাবে? দেখেছো ওরা তোমাকে দেখে কিভাবে ভয় কাঁপাকাঁপি করছিল। এই তুমি কি এখনো সেই ভাব ধরে থাকবে? সরি ম্যাডাম। জানো আমার না খুব ইচ্ছে ওই লোকটাকে দেখার, যাকে দেখে সবাই ভয় কাঁপাকাঁপি করে। সে একদম তোমার মতো দেখতে। আমরা একদিন তার ঠিকানা নিয়ে তার বাসায় যাব, ভালো হবে না বলো? ম্যাডাম আপনি কি আমার ডাকছেন? জি মনির চাচা, আপনি কি জানেন আপনি অনেক ভালো একজন মানুষ। এটা অবশ্য সবাই বলে। গোলামের অতীত কি, ওর বাবা মাকে, আর ওর বাড়ি বা কোথায়? ওর তো বাড়ি নাই, ও এতিম, ওর বাবা মা কেউ নাই, ও তো বস্তিতে থাকে। তাহলে আসল ঘটনা কি? না মানে গোলামের অতীত কি? আপনি ভয় পাবেন না চাচা, আপনি এটা রাখুন, কিন্তু বিনিময়ে আপনাকে সব সত্যি কথা বলতে হবে। বড় সাহেব আমাদের চেনা জানার মধ্যে একটা কাজের ছেলে আনতে বলছিল। আমি তো এই কথা কাউরে বলি নাই। গোলামরা আমরা নদীর তীরে পাইছিলাম, তারপরে ওরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা করানোর পরে ওর কাউরে চিনতে পারে না, বাপ মা, ওর নাম কি, ও কই থাকে, কিছুই কইতে পারে না। তারপরে আমরা বস্তিতে আই না, ওদের যে বস্তি ভাই আছে না, ওনার দোকানে ওরা কাজ দেয়। তারপরে বস্তি থাকে, বস্তি সবাই চাচা চাচা বলে ডাকে। আর আমরা বস্তি সবাই মিলা খুশি হইয়া ওর নাম রাখি গোলাম মোল্লা। মনির চাচা ওকে কোন হসপিটাল নিয়ে গিয়েছিলেন? মানে কোন হসপিটাল, জায়গা কোথায়, ডাক্তারের নাম কি ছিল? বস্তির উল্টা পাশে যে একটা ক্লিনিক আছে, ওইখানে ডাক্তার হচ্ছে মুজাহিদ, উনি ওর চিকিৎসা করাইছে।